जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोः श्रीत्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের সম্পাদনায় রচিত শতরূপে সারদা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 365। সহধর্মিণী। খুব একটা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান না হলেও সাধারণ নরনারীর বিবাহে যেমন আচার অনুষ্ঠান এবং আনন্দোৎসব হয়ে থাকে, গদাধর এবং সারদার বিবাহেও তেমন হয়েছিল। রসিক চূড়ামণি গদাধরের বিবাহযাত্রার চিত্র এঁকেছেন পুঁথি রচয়িতা শিবের বিবাহযাত্রার সঙ্গে তুলনা করে। শোনা কথা শিবের বিবাহ মনে পড়ে, উমাসহ যেইবার অচল আগারে, বিয়া দিতে যত ভূতে মহা মেতে চলে, যেতে যেতে নানা মতে জাতি খেলা খেলে। সেই মতো বরযাত্রী শ্রী প্রভুর সাথে, খোলা পায় খোলা গায় ঠেঙা লাঠি হাতে, গামছা কাঁধেতে বাঁধা কোমরে চাদর, কৌতুক রহস্য মুখে হাজার রগড়। উৎস শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি 55 পৃষ্ঠা। তারপর নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে শিবস্বরূপ সেই সদানন্দময় পুরুষের হাতে পঞ্চবর্ষীয়া কন্যাকে গৌরী দান করলেন সারদার পিতা রামচন্দ্র মুখোপাধ্যায়। স্ত্রী আচারের সময় দৈবক্রমে একটি অদ্ভুত ঘটনা ঘটে। রমণীরা যখন 27 কাঠি জেলে প্রথানুযায়ী বরের চারপাশে ঘুরাচ্ছিলেন, তখন জ্বালা কাঠি লাগিয়া কি হইল শুনো কথা, পুড়ে গেল শ্রীপ্রভুর মাঙ্গলিক সুতা। চিরশক্তি আপনার করিয়া গ্রহণ, ছলে পুড়াইয়া দিল অবিদ্যা বন্ধন। উৎস শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি পৃষ্ঠা 55-6। সত্যই অবিদ্যার মায়াপাশে নিজেকে আবদ্ধ করবার জন্য তাঁর বিবাহ নয়, অবিদ্যার আবরণ উন্মোচন করবার জন্যই তিনি নির্বাচন করেছিলেন সারদা নাম্নী এই আপাত ক্ষুদ্র পাত্রীটিকে। একটি প্রশ্ন এখানে স্বাভাবিকভাবেই জাগে যে শ্রী রামকৃষ্ণ বিবাহ করলেন কেন? এই প্রসঙ্গে শ্রী শ্রী রামকৃষ্ণ লীলাপ্রসঙ্গ রচয়িতা স্বামী শারদানন্দ কয়েকটি যুক্তি দিয়ে আলোচনা করেছেন। প্রথম, 24 বৎসর বয়সে যখন ঠাকুরের বিবাহ হয়, তখন বৈরাগ্যের ঝড় তাহার প্রাণে তুমুল বহিতেছে, আর আজীবন যিনি নিজের জন্য কাহাকেও এতটুকু কষ্ট দিতে কুণ্ঠিত হইতেন, তিনি যে কিছুমাত্র না ভাবিয়া একজন পরের মেয়ের চিরকাল দুঃখ ভোগের সম্ভাবনা বুঝিয়াও ওই কার্যে অগ্রসর হইলেন, ইহা হইতেই পারে না। তৃতীয়, ঠাকুরের জীবনের কোনো ঘটনায় যে নিরর্থক হয় নাই, এ কথা আমরা যতই বিচার করিয়া দেখি ততই বুঝিতে পারি। তৃতীয়, তিনি ইচ্ছা করিয়াই যে বিবাহ করিয়াছিলেন ইহা সুনিশ্চিত, কারণ বিবাহের পাত্রী অনুসন্ধানকালে নিজের ভাগিনী ও হৃদয় ও বাটির অন্যান্য সকলকে বলিয়া দেন যে তাহার বিবাহ জয়রামবাটি নিবাসী শ্রীযুত রামচন্দ্র মুখোপাধ্যায়ের কন্যার সহিত হইবে, ইহা পূর্ব হইতে স্থির আছে। উৎস লীলাপ্রসঙ্গ প্রথম ভাগ, গুরুভাব, পূর্বার্ধ, পৃষ্ঠা 129। অতএব দেখা যাচ্ছে অন্তরে বাইরে সন্ন্যাসী শ্রীরামকৃষ্ণের এই যে বিবাহ বন্ধন, এ বিশেষ কোনো উদ্দেশ্য সাধনের জন্যই হয়েছিল। তার মধ্যে প্রধান একটি উদ্দেশ্য হল
প্রকৃত দাম্পত্য জীবনের আদর্শ কেমন হওয়া উচিত সে সম্পর্কে সাধারণ গৃহস্থের কাছে উদাহরণ স্থাপন করা। সংসার জীবনে স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হবে, পরস্পরের মধ্যে ব্যবহার এবং বোঝাপড়ার দ্বারা জীবনটাকে কত দূর মধুময় করে তোলা সম্ভব, সেগুলি নিজেদের জীবনে অনুষ্ঠান করে তারা যেন দেখিয়ে গেলেন। আপনি আচরি ধর্ম জীবেরে শেখায়। ঠাকুর বলতেন, এখানকার যা কিছু করা সে তোদের জন্য। ওরে, আমি 16 টাং করলে তবে যদি তোরা 1 টাং করিস। উৎস লীলা প্রসঙ্গ প্রথম ভাগ, গুরুভাব পূর্বার্ধ, পৃষ্ঠা 138। সেই জন্য নিজের জীবনে তিনি পরিপূর্ণ সংযম সাধন করলেন, কিন্তু গৃহস্থকে উপদেশ দিলেন একটি দুটি সন্তানের জন্মের পর ভাই বোনের মতো থাকতে, অর্থাৎ জীবন থেকে ভোগ বাসনাকে একেবারে বর্জন করতে বললেন না, কারণ অধিকাংশের পক্ষেই তাহা সম্ভব নয়। তবে ক্রমশ তার মোড় ফিরিয়ে দিতে বললেন ঈশ্বর আভিমুখে। লীলা প্রসঙ্গকার বলছেন, এই জন্য ঠাকুরের বিবাহিত জীবনের কর্তব্য ঘাড়ে লইয়া মহোচ্চ আদর্শ সকলের চক্ষুর সম্মুখে অনুষ্ঠান করিয়া দেখান। উৎস লীলা প্রসঙ্গ প্রথম ভাগ, গুরুভাব পূর্বার্ধ, পৃষ্ঠা 138। এবং এই আদর্শ স্থাপনের ক্ষেত্রে শ্রী শ্রী মার ভূমিকা অতুলনীয়। শ্রী রামকৃষ্ণের এই সাধনাকে তিনি হাসি মুখে নিজের সাধনা হিসাবে বরণ করে নিয়েছেন। তার দিক থেকে কোনো সময়ের জন্য এতটুকু প্রতিবাদ নেই, নেই কোনো আপত্তি কিংবা অসন্তোষ। শ্রী রামকৃষ্ণ ও সারদা দেবীর বিবাহোত্তর জীবন কেমন পরিণতি লাভ করল এবং কিভাবে সারদা দেবী চিন্তায়, বাক্যে ও আচরণে সর্বতোভাবে শ্রী রামকৃষ্ণকে আদর্শ করে তদ্ভাব রঞ্জিতা হয়ে উঠলেন, সে অপূর্ব কাহিনী আমরা এখন আলোচনা করব। 1267 সালের অগ্রহায়ণ মাসে দিরাগমন উপলক্ষে ঠাকুর জয়রামবাটিতে যান এবং সারদামণিকে কামারপুকুরে নিয়ে এসে কিছুকাল একসঙ্গে বাস করেন। শ্রীমা তখন 7 বছরের বালিকা মাত্র, কিন্তু এই সময় বয়স্কা বধূর মতো তিনি কোথা থেকে জল এনে স্বামীর পা ধুইয়ে পাখার বাতাস করে সকলকে বিস্মিত করে দিয়েছিলেন। স্বামী নির্বেদানন্দ লিখেছেন, প্রাপ্তবয়সে তাহার দেবতুল্য স্বামীর যে সেবায় সারদা তন্ময় হইয়া নিজেকে ডুবাইয়া দিয়াছিলেন, বোধ হয় কোনো দৈবী প্রেরণায় তিনি এদিন সেই সেবাব্রতের উদ্বোধন করেন। উৎস জননী সারদা দেবী, স্বামী নির্বেদানন্দ, শ্রী সারদা মঠ, কলিকাতা, 4th সংস্করণ, 1981, পৃষ্ঠা 21। এরপর বেশ কিছুকাল শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে অতিবাহিত করেন। তখন মা ভবতারিণীর দর্শন লাভের জন্য তীব্র ব্যাকুলতা নিয়ে বিভিন্ন প্রকার সাধনে তিনি লিপ্ত থাকেন ও আধ্যাত্মিক জগতের বহু প্রকার অনুভূতি লাভ করেন। এইভাবে সুদীর্ঘ 7 বছর কেটে যায়। তারপর 1274 সালে ঠাকুর ভৈরবী ব্রাহ্মণী এবং হৃদয়রামকে সঙ্গে নিয়ে আবার কামারপুকুরে আসেন। সারদা দেবী সে সময় পিত্রালয়ে ছিলেন। তাকে কামারপুকুরে আনা হয়। তখন তার বয়স 14 বছর, বলা যায় তিনি কিশোরী। এদিকে শ্রী রামকৃষ্ণেরও তখন আধ্যাত্মিক জীবন এক নির্দিষ্ট পরিণতির দিকে এগিয়ে চলেছে। অদ্বৈত সাধনার শেষে জগজ্জননীর নির্দেশে তিনি এখন ভাব মুখে অবস্থান করছেন। এমনই সময় সারদা আবার তার সান্নিধ্যে এলেন। দীর্ঘকাল প্রতীক্ষার পর দেবোপম স্বামীর সঙ্গ লাভ করে তিনি ধন্য এবং তার কিশোরী হৃদয় আনন্দে কানায় কানায় পূর্ণ। পতি তথা গুরুরূপী শ্রী রামকৃষ্ণের মধ্যেও তখন এক অপার্থিব করুণা ও প্রেমের ধারা প্রবহমান।
লীলা প্রসঙ্গকার বলছেন, পবিত্রা বালিকা দেহবুদ্ধি বিরহিত ঠাকুরের দিব্যসঙ্গ এবং নিঃস্বার্থ আদর যত্ন লাভে ওইকালে অনির্বচনীয় আনন্দে উল্লাসিতা হইয়াছিলেন। উৎস লীলা প্রসঙ্গ প্রথম ভাগ সাধক ভাব, পৃষ্ঠা 353। শ্রীমা নিজ মুখে বলছেন, হৃদয়ের মধ্যে আনন্দের পূর্ণ ঘর যেন স্থাপিত রয়েছে। এই সময় থেকে সর্বদা এমন মনে হতো। সেই ধীর স্থির দিব্য উল্লাসে অন্তর কতখানি যে পূর্ণ হয়ে থাকত তা বলে বোঝাবার নয়। উৎস লীলা প্রসঙ্গ প্রথম ভাগ সাধক ভাব, পৃষ্ঠা 353। আদর্শ গুরু শ্রী রামকৃষ্ণ সারদা দেবীকে তার ভবিষ্যৎ ভূমিকার জন্য ধীরে ধীরে প্রস্তুত করতে লাগলেন। ঠাকুর কত রকমভাবে শিক্ষা দিতেন সে সম্বন্ধে সারদা দেবী বলছেন, প্রদীপের সলতেটি কিভাবে রাখতে হবে, বাড়ির প্রত্যেকে কে কেমন লোক, কার সঙ্গে কেমন ব্যবহার করতে হবে ইত্যাদি সংসারের খুঁটিনাটি কথা থেকে ভজন কীর্তন ধ্যান সমাধি ও ব্রহ্মজ্ঞানের কথা পর্যন্ত সকল বিষয়ই তিনি আমাকে শেখাতেন। উৎস শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ গুরুভাব পূর্বার্ধ, পৃষ্ঠা 139। কামারপুকুরে কয়েক মাস কাটিয়ে ঠাকুর আবার দক্ষিণেশ্বরে ফিরে গেলেন এবং নিজস্ব সাধন ভজন ধ্যান সমাধি ও লোকসংগ্রহের কাজের মধ্যে আত্মনিয়োগ করলেন। এদিকে সারদা দেবীও স্বামীর সঙ্গে পুনর্মিলনের প্রতীক্ষায় দিন কাটাতে লাগলেন। মনে মনে আশা, নিশ্চয়ই ঠাকুর কোনোদিন তাকে নিজের কাছে ডেকে নেবেন। সুদীর্ঘ 4 বছরের এই প্রতীক্ষা নয়, যেন তপস্যা, দেব মানবের সুযোগ্যা সহধর্মিণী হয়ে ওঠার জন্য তপস্যা। অন্তরে শ্রী রামকৃষ্ণ চিন্তা, বাইরে দরিদ্র পরিবারের জীবন সংগ্রামের অসংখ্য খুঁটিনাটি কাজ, ত্যাগ ধৈর্য ও সেবাপরায়ণতা দিয়ে মণ্ডিত ছিল তাঁর জীবন। এদিকে দক্ষিণেশ্বরে শ্রী শ্রী ঠাকুরের ভাবুন্মাদ অবস্থা। সাধারণ লোকে মনে করে তিনি পাগল, বিকৃত মস্তিষ্ক। চারিদিকে এই নিয়ে গুঞ্জন। ক্রমে সুদূর পল্লীগ্রাম জয়রামবাটিতেও নানা কানাকানি ও গুজব রটনা শুরু হয়ে গেল। মা বলছেন, নানা লোকের কাছে শুনতুম তিনি পাগল, উন্মাদ হয়েছেন, উলঙ্গ হয়ে বেড়ান। কেউ তো আর তখন তার ভাব বুঝত না। উৎস শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা 112। আমি যখন আগে জয়রামবাটি ছিলুম, দিন রাত কাজ করতুম, কোথাও কারো বাড়ি যেতুম না। গেলেই লোকে বলতো, ও মা, শ্যামার মেয়ের খ্যাপা জামাইয়ের সঙ্গে বিয়ে হয়েছে। ওই কথা শুনতে হবে বলে কোনো খানে যেতুম না। উৎস শ্রী শ্রী মায়ের কথা প্রথম ভাগ, পৃষ্ঠা 11। নীরবে এই সকল কথা সহ্য করলেও মনে মনে তিনি খুবই ব্যাকুল হতে লাগলেন আসল ঘটনা স্বচক্ষে দেখবার জন্য এবং প্রয়োজন হলে স্বামীর সেবার জন্য। পুঁথিতে বলা হয়েছে, জননী বয়স্কা এবে বিচিন্তিত মনা, মনে মনে আপনার করেন ভাবনা। আগে তারে দেখিয়াছি মনের মতন, সত্য কি এখন তিনি নাহিক তেমন। যদ্যপি তাহাই হয় ইচ্ছায় ধাতার, এখানে বসতি নহে কর্তব্য আমার। উৎস শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি, পৃষ্ঠা 179। বহু প্রতিকূলতা অতিক্রম করে শ্রী মা দক্ষিণেশ্বরে উপস্থিত হলেন। এই যাত্রাপথে তাঁর জ্বর হয়েছিল এবং ভবতারিণীর দিব্য দর্শন লাভ হয়েছিল। সেসব কাহিনী সকলেরই জানা আছে। আশা নিরাশায় কম্পিত হৃদয়ে শ্রী মা উপস্থিত হলেন স্বামীর কাছে। তখন রামকৃষ্ণের সে কি প্রেমপূর্ণ অভ্যর্থনা, তুমি এসেছ, বেশ করেছ। এখন কি আর আমার সেজবাবু মথুরবাবু আছে যে তোমার যত্ন হবে। উৎস
শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 48-9। তিনিও যেন এতদিন এই আগমন প্রতীক্ষাতেই পথ চেয়ে বসেছিলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।